আমার নিজের মা বাবা কি আমি জানি না। এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি। আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা। রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল 1, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল 2, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল 3, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। শুভ দিনে চোখে চলে না, ফিরে যা পাওয়ার নয়, তাকে মনে রেখো না। যত বলে ভুলে যেতে মন কথা শোনে না, চোখের আকাশে সে বৃষ্টি যে থামে না। তুমি চির সুখী হবে, কান্না মোছো তবে অভিমানিনী। ভাঙা স্বপ্ন ডেকে যায়, মনে পড়ে যায় প্রেমের কাহিনী। মন দিয়ে শুনুন। আই লাভ ইউ। বাঁচতে বাঁচতে ভালো তোমারই দুহাতে গেছি মোরে, বাঁচতে বাঁচতে ভালো তোমারই দুহাতে গেছি মোরে। আবার এসেছি ফিরে নেভা নেভা ছায়া পথ ধরে, খুঁজেছি তোমার মুখ সমস্ত উপকথা খুলে। রাজকুমারীর মায়া পৃথিবী যায়নি আজ ভুলে। কোথায় গেল বলতো? এতক্ষণ তো এখানেই ছিল। ওর তো হলুদের বাটিটা নিয়ে যাওয়ার কথা। হ্যাঁ আন্টি, আমি দেখছি।
দিদিভাইকে ছুঁয়ে দিলে? সরি ঠাম্মি, ভুল হয়ে গেছে। তুজা, আমি তোমাকে বলেছিলাম এই মেয়েটা যেন এখানে না থাকে। ও এখানে না থাকলে তো এইসব। আদি প্লিজ এখানে দাঁড়িয়ে এভাবে সিক্রেট করো না প্লিজ। সব সময় তুমি একই কথা। চুপ করো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ তুমি চুপ করো। কেন করলে তোমরা এটা? বিশ্বাস করো তারা, আমরা ইচ্ছা করে করিনি। ইচ্ছা করে করিনি মানে? তোমরা খুব ভালোভাবে জানো যে বিয়ের পাত্রী প্রীতি, হলুদটা তো ওর গায়ে লাগানো উচিত ছিল আগে। আমরা সবটা জানি, মানছি আমাদের একটা ভুল হয়ে গেছে, কিন্তু একটা জিনিস ভেবে দেখো তারা, ভগবান হয়তো নিজেই আমাদেরকে দিয়ে এই ভুলটা করালেন। উনিও চান তোমার সাথেই স্যামের বিয়ে হোক। আবার আবার তোমরা শুরু করে দিলে। কি শুরু করলাম বলো তো? প্রথম দিন থেকে বারবার তুমিও বুঝতে পারছো আর আমরাও সেই ইঙ্গিত পাচ্ছি। ভগবান হয়তো সত্যিই চান তোমার সাথে যাতে সমুদ্রের বিয়েটা হোক। চুপ করো, চুপ করো, তোমরা মন গড়া কথা বলা বন্ধ করো। প্রীতি বিয়েটা শান্তি মতো মিটতে দাও। কিরে সব রেডি তো? তুই কিন্তু আমার শেষ ভরসা দাদা। আরে বাবা, আমি তো কাল থেকে রেডি হয়ে বসে আছি, শুধু শুধু সময়টাকে খুঁজছি, বুঝেছিস? তুই নিশ্চিন্ত থাক, সমুদ্রের সাথে প্রীতির বিয়ে হবে না। ঠিক আছে, আমি হতে দেব না। হাতে এখন অনেক সময় আছে, সে সময় মতো তোর সব কাজ হয়ে যাবে রে বাবা। আচ্ছা বেশ বেশ। শোন, তবে খুব আগে কাজটা করব না, যাতে প্রীতিকে খোঁজার জন্য চারিদিকে হইচই পড়ে যায়। কাজটা এমন সময় করতে হবে যে তারাকে বিয়ের পিড়িতে বসানো ছাড়া আদিদেব মৈত্রের কাছে অন্য কোনো উপায় থাকবে না। আচ্ছা তুই জানিস তো লগ্ন কিন্তু 9টায়। আরে বাবা জানি রে বাবা, জানি। তুই নিশ্চিন্ত থাক, তোর কাজ হয়ে যায়। আচ্ছা বাবা, বেশ বেশ। গায়ে হলুদ সুপদৃষ্টি মালা বদল হবে, সৈন্যদেরই ফুল সজ্জে পালা বদল হবে। আহা কি লজ্জা, মোরে মোরে কি লজ্জা, মানে না মন্দিরি যে আর শোয় না, কবে যে সাজবে কনে পরবে বিয়ের গয়না, মানে না মন্দিরি যে আর শোয় না, কবে যে সাজবে কনে পরবে বিয়ের গয়না। প্রজাপতি বসবায় চোখে ফুল সজ্জা
এনি আপডেট? আপডেট বলতে তোর সাথে তারার বিয়ে আমরা শুরু করে দিয়েছি। মানে তোর গায়ে হলুদ তারার সাথে হয়েছে। এক মিনিট, আমার মাথার উপর দিয়ে গেল। এক্সপ্লেইন মি। দেখ, নিয়ম হচ্ছে ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ প্রথমে মেয়ের গায়ে ছোঁয়াতে হয়, আর আমরা সেটা প্রীতির গায়ে না ছুঁয়ে তারার গায়ে ছুঁয়ে দিয়েছি। তাতে কি হলো রসনা? এক্স্যাক্টলি, এটা এমন কোনো বড় ব্যাপার নয়। গায়ে হলুদ বিয়ের আলটিমেট রিচুয়াল নয়। হ্যাঁ, তার সাথে ওর গায়ে হলুদ হয়েছে, কিন্তু এখন যা সিচুয়েশন হয়ে রয়েছে না, তাতে আলটিমেটলি স্যামকে প্রীতির স্মৃতিতেই সিঁদুরটা পরাতে হবে। আমরা সবাই মিলে এত চেষ্টা করলাম তারাকে মানানোর, কিছুতেই মানাতে পারলাম না। তারাকে আর মানিয়ে কোনো লাভ নেই, তারাকে আর মানাতে হবে না। পরম আমি ডিসাইড করে নিয়েছি, বিয়ের পিড়িতে বসে আমি সমস্ত কথা আদিদেব স্যারকে বলে দেবো। দ্যাটস ইট। পারবি না? কি পারবো না? চ্যালেঞ্জটা তোর সাথে নয়, চ্যালেঞ্জটা তারার সাথে। তুই বলতে গেলেও তারা কি তোকে বলতে দেবে? সত্যিই তাই, তুমি তো এতদিন কম চেষ্টা করোনি, বা আমরাও তো এতদিন কম চেষ্টা করলাম না, কিন্তু যতবারই আমরা কিছু না কিছু করার চেষ্টা করেছি তারা আমাদের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়েছে। আর আজকের দিনটা যে কতটা ক্রুশিয়াল সেটা তারা খুব ভালো করে জানে। তাই আজকের দিনে তারা কিন্তু তোমাকে বা প্রীতিকে কিন্তু চোখের আড়াল এক সেকেন্ডের জন্যও করবে না। আমি জানি অপর্ণা, আর সেই জন্য আমার প্ল্যান বিও ভাবা আছে। কি? This is my last weapon. ওখানে বসে কোনো কারণে আমি যদি কথা না বলতে পারি, আমার যদি সাহসে না কুলোয়, তাহলে this pen drive will talk on behalf of me. এতে কি আছে ভাই? এতে আমার আর তারার প্রি এনগেজমেন্ট ভিডিও। এনিওয়ে, তোরা একটা কথা ভালো করে মাথায় রাখ, আমি তোদের যেই মুহূর্তে সিগন্যাল দেব, তোরা ঠিক সেই মুহূর্তে এই ভিডিওটা চালিয়ে দিবি ব্যাংকোয়েটের টিভি স্ক্রিনে। ব্যাস, বাকিটা হলে বাবা দেখে নেবে। কি হলো দীনবন্ধুদা, মুখটা বেজার করে কেন? বেজার করবো না? হ্যাঁ, কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে ছেলের বিয়ে দিচ্ছি, কোনো কিছুতে কার্পণ্য করিনি, তোমরা তো দেখেছো। তারপরেও এত কিছু করার পরেও যদি একটা সামান্য ব্যাপারে খুঁত থেকে যায়, কারো ভালো লাগে বলো? খুঁত? হ্যাঁ, ওই যে নির্বর জোগাড় করতে পারলাম না। তাতে কি হয়েছে? আজকাল অনেক বিয়েতে নির্বর থাকে না, এর জন্য তুমি বিয়ে করেছো? না। তাহলে একদম কথা বলবে না, একদম নয়। নির্ভর থাকে না আর জোগাড় করতে পারিনি, এই দুটোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। যাই হোক, পারিনি যখন পারিনি, কি আর করব, এইভাবেই হবে আর কি। এটাই তো বলছি, মন খারাপ করে থাকবে না, ছেলের বিয়ে বলে কথা। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছো, ছেলের বিয়ে বলে কথা। হ্যাঁ, কিরে সমু, আজ বাদে কাল বাড়িতে লক্ষ্মী আসছে, আমার তো আনন্দ করা উচিত। হ্যাঁ, সমুদ্রে কি কোনো কারণে রাগ করলো? রাগ নয়, অভিমান হয়েছে। নির্ভর জোগাড় করতে পারিনি তো, অভিমান হয়েছে ছেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মিত্রপক্ষ বোধহয় এত প্ল্যানিং, প্লটিং, মিটিং করেনি যতটা আমরা করছি স্যাম আর তারার বিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে এবার তৃতীয় বিশ্বযুদ্ধটা লাগবে। তোরা ভুলভাল বকাটা একটু বন্ধ করবি প্লিজ। এই কি ভুলভাল বকলাম? কি ভুলভাল বকলাম? দেখ, আমি যতদূর স্যামকে চিনি, ও কোনোদিনও প্রীতিকে বিয়ে করবে না, আর ও প্রীতিকে বিয়ে না করলে আদিদেব স্যার ওকে আহাগো বাছাগো সোনাগো করবে না। এবার শিওর একটা রিভেঞ্জ এন্ড গেম হয়ে যাবে। সে যাই হোক,
যুদ্ধ শেষে তারা স্যামের বিয়েটা হয়ে যাক, আমার আর কোনো দাবি নেই। দেখ, আমি অত দাবি ভাবি বুঝি না। আজ আমার সাথে তারার বিয়ে হবে, আমি শুধু এইটুকুই জানি। কিন্তু কোনো কিন্তু অথবা তবে আর আমি শুনতে চাইছি না রসনা। আমার সাথে তারার যদি বিয়ে হয় তাহলে ওয়েল এন্ড গুড, নইলে আমি জাস্ট পালাবো। পালাবি? হ্যাঁ শ্রমিক, পালাবো, কারণ এটা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। এনিওয়ে, তোদের যা যা বলেছি সেটা যেন ঠিকভাবে এক্সিকিউট হয়, ওকে? তোর এটা নিয়ে আর ভাবিস না। কাজটা তোকে সত্যি আমার কিছু বলার নেই অপু। তুই যদি একটু আমার পাশে থাকতিস না, তাহলে আজকে তোর সাথে সমুদ্রের বিয়েটা আমি দিয়ে দিতাম। মা, আমি ভেবেছিলাম যে তুমি শেষ বেলায় এসে অন্তত হালটা ছেড়ে দেবে, কিন্তু তুমি এখনো জেদ ধরে বসে আছো। হাল ছেড়ে দেবো মানে? আরে বাবা, হাল ছেড়ে দেবো বলে কি আমি এতদিন ধরে এখানে পড়ে আছি নাকি? ব্যাপারটা না এত দূর এগোতোই না, জানিস তো। তুই যদি আমার সাথে মিলে কয়েকটা কাজ করতিস। মা, যেটা হওয়ার নয় সেটা তুমি প্রথম দিন থেকে বারবার বলে আসছো। আর আমি যখনই শুনেছি না সমুদ্র অন্য কাউকে ভালোবাসে, তখনই আমি আমার মাইন্ডটাকে চেঞ্জ করে ফেলেছি। বয়সটা কার বেশি বলতো, তোর না আমার? হ্যাঁ, অভিজ্ঞতা সেটাই বা কার বেশি, তোর না আমার? সব কিছু কি আজকাল তুই আমার থেকে বেশি বুঝবি নাকি? অদ্ভুত। জানিস জানিস তোর তোর জন্মের না ঠিক পরের দিন থেকে আমি স্বপ্ন দেখে এসেছি যে তোর সাথে সমুদ্রের বিয়ে দেব। আর এখন এখন কিনা আমি ওকে অন্য একটা মেয়ের হাতে তুলে দেব? মা, আমার লাইফ আমার ডিসিশন, সেখানে তুমি আমাকে জোর করতে পারো না, আর তুমি আমাকে জোর করে সমুদ্রের সাথে বিয়েটাও দিতে পারবে না। তুই আমার মেয়ে অপু, আমার থেকে ভালো না তোকে কেউ চেনে না। তুই কার সাথে ভালো থাকবি কার সাথে খারাপ থাকবি সেটাও আমার থেকে ভালো কেউ বুঝবে না। কিন্তু আমার খারাপ কোথায় লাগছে বলতো? তুই আমার কথাটা একবার ভাবলি না, আমাকে বিশ্বাসই করলি না। তোমাকে বারবার একই কথা বোঝানোর ক্ষমতা কিন্তু আমার নেই। আজকে ওদের বিয়ে, আজকে আমাকেও আনন্দ করতে দাও, আর নিজেও একটু আনন্দ করো। তাছাড়া আমার কিছু কাজ আছে। কাজ? তোমাকে যদি বলার হতো তাহলে তো বলেই দিতাম। যাই হোক, এটা নিয়ে তুমি আর কোনো এফর্ট দিও না। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।